সুপ্রিয় চাকরি প্রত্যাশী 50তম বিসিএস প্রিলিমিনারিতে এই একটা অঙ্ক এসেছে। আপনাদেরও এমসিকিউ পরীক্ষা আসতে পারে, 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষার এমসিকিউতে এগুলো অনেক সময় আসতে পারে যে 40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে, অর্থাৎ 40 থেকে 50 এর ভিতরে একটা সংখ্যা আন্দাজে যদি আমরা নেই বা দৈবভাবে নেওয়া হলে একটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, একটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা মৌলিক সংখ্যা কি সেটা তো আমরা জানি। মৌলিক সংখ্যা হলো এক থেকে বড় যেই সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, সেটা হলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখতে হবে 40 থেকে 50 পর্যন্ত এর ভিতরে সংখ্যা আছে কতটি, যে 40 থেকে 50 পর্যন্ত এর ভিতরে সংখ্যা আছে এই 10টি যোগ 1 11টি। কারণ আমাদের এই 40 থেকে 40ও ধরতে হবে এবং 50ও ধরতে হবে। আমরা যদি বিয়োগ করি যে 40 থেকে 50 পর্যন্ত যাই, বিয়োগ করলে হয় 10, কিন্তু আমাদের 40ও তো ধরতে হবে, তাহলে হয় কত 11টি। তাহলে এখানে আমাদের সংখ্যা হয় 11টি। তাহলে এই 40 থেকে 50 পর্যন্ত এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি, যে 40 থেকে 50 পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা, যেহেতু আমাদের মৌলিক সংখ্যা যদি আমরা দৈবভাবে অর্থাৎ আমরা যদি আন্দাজে একটা নেই, সেটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, অবশ্যই এটা বলতেও পারতো যেটা যৌগিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত সেটা বলতে পারতো। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তার 40 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা হলো 41, 43 আর হলো 47। যে 41, 43, 41, 43 এবং 47 মৌলিক সংখ্যা হলো আমাদের এখানে তিনটি। 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি। তাহলে আমরা যদি সম্ভাবনা বা প্রবাবিলিটির আমরা সূত্র যদি না যাই, আমরা যদি এভাবে দেখি যে তাহলে আমাদের মোট সংখ্যা হলো 11টি আর মৌলিক সংখ্যা হলো তিনটি, তাহলে 3/11 এইটার সম্ভাবনা আছে আমাদের মৌলিক সংখ্যা। আমরা যদি দৈবভাবে বা আন্দাজে যদি একটা সংখ্যা নেই, সেক্ষেত্রে আমাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হওয়ার সম্ভাবনা কত, 3/11। এইটা হবে আমাদের সঠিক উত্তর।